ওয়েলকাম ব্যাক। লেসন 3.4 এ আমরা অফসেট কমান্ড সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। সো অফসেট কমান্ডটা আমরা পাবো এই যে মডিফাই প্যানেল, সেই মডিফাই প্যানেলের এই উপরটাতে এখানে আমরা অফসেট কমান্ড দেখতে পাচ্ছি। তো চলুন আমরা একটা অফসেট কমান্ড নিই এবং অফসেট কমান্ড নিয়ে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স অর থ্রো। সো আমরা একটা অফসেট ডিস্টেন্স সিলেক্ট করে দিই। ধরেন আমি একটা অফসেট ডিস্টেন্স দিচ্ছি 2 ইউনিটের, 2 ইউনিট নিয়ে এন্টার করে দিলাম। আচ্ছা, তাহলে এই যে অবজেক্ট আছে সেটাকে আমি সিলেক্ট করি। এখন লক্ষ্য করি যে এই যে আমি যেটাকে সিলেক্ট করেছি সেটার ডান দিকে একটা সেম অবজেক্ট তৈরি হয়েছে। এবারে যদি কার্সারটাকে আমি বাম দিকে নিই তাহলে দেখতে পাবো যে বাম দিকেও সেম একটা অবজেক্ট ড্র হয়েছে। সো ক্লিক করে দিই, তাহলে একটা অবজেক্ট ড্র হলো। এখন এই দিকে একটা তৈরি করতে চাইলে হলো, আবার তৈরি করতে চাইলে এটা হলো। সো এইভাবে এই প্রত্যেকটা ডিস্টেন্সই হলো 2 ইউনিট এবং 2 ইউনিট ডিস্টেন্সে আমার অবজেক্ট তৈরি হতে থাকবে কন্টিনিউয়াসলি। আচ্ছা, এবার আমি স্কেপ কি দিই এবং কমেন্ট থেকে বের হয়ে যায়। এবং আচ্ছা, এখন আমরা যদি একসাথে অর্থাৎ বারবার অবজেক্টটাকে সিলেক্ট না করে একসাথে অনেকগুলো অফসেট করতে চাই, সেক্ষেত্রে কী করবো? তো সেক্ষেত্রে আমি অফসেট কমান্ডটাকে সিলেক্ট করি এবং এখানে আমি আবার একটা ডিস্টেন্স দিয়ে দিচ্ছি 2 ইউনিট এবং এন্টার করে দিই। এরপর আমি অবজেক্টকে সিলেক্ট করলাম এবং এইখানে যে একটা অপশন আছে যে মাল্টিপল। সো আমি মাল্টিপল অপশনটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর আমি যে কোনো ডিরেকশনে এটাকে মাল্টিপলভাবে অফসেট করতে পারবো। সেক্ষেত্রে আমার ডিস্টেন্সটা সেম থাকবে। অর্থাৎ আমি একবারই একটা কমান্ড নিয়ে একাধিকবার একই ডিস্টেন্সে অবজেক্টটা ড্র করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা ইনিশিয়াল পজিশনে চলে যাই এবং আবার একটা অফসেট কমান্ড নিই। নেওয়ার পর এই যে এখানে একটা অপশন আছে, দেখি যে থ্রো অপশনটা দিয়ে কী করে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি ডিরেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করে দিই এবং লক্ষ্য করি এবার আমি আমার যে প্রয়োজন মতো যে কোনো ডিস্টেন্সে অফসেট করতে পারবো। অর্থাৎ আমার আর বাধা ধরা নাই, যে কোনো ডিস্টেন্সেই চাইলেই আমি এখান থেকে অফসেট করতে পারি। আচ্ছা, আমরা আবার ইনিশিয়াল পজিশনে চলে যাই এবং দেখি যে অফসাইডের আর কি কি অপশন আছে। এখন লক্ষ্য করি এখানে একটা অপশন আছে যে ইরেজ অপশন। সো ইরেজ অপশনের উপর ক্লিক করে দিই। এখন আমরা এখানে দেখা যাচ্ছে অফসেট ইরেজ সোর্স অবজেক্ট আফটার অফসেটিং, অর্থাৎ এখানে ডিফল্ট দেওয়া আছে নো। তাই আমরা যখন এই অবজেক্টটা থেকে আর একটা অবজেক্ট তৈরি করি তখন এই অবজেক্টটা মুছে যায় না। সো এইখানে যদি আমি ইয়েস ক্লিক করে দিই তাহলে আমি একটা অফসেট ডিস্টেন্স দিয়ে দিচ্ছি 2 ইউনিট এবং এন্টার করে দিই। তাহলে আমরা এই অবজেক্টটাকে ডান দিকে সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো যে পূর্বের অবজেক্টটা মুছে গেছে। আবার এটাকে ধরেন সিলেক্ট করি, এদিকে দিই, দেখতে পাচ্ছি যে যেই অবজেক্টটা থেকে আমরা অফসেট করেছি সেই অবজেক্টটা আমার মুছে যাচ্ছে প্রতিবার। আচ্ছা, আমরা আবার ইনিশিয়াল পজিশনে চলে যাই। এরপর দেখি অফসেটের আর কি কি ফিচার রয়েছে। এখন ধরুন আমরা এই অবজেক্টটার অফসেট করতে যাচ্ছি। সো আমরা একটা অফসেট নেই এবং ধরেন অফসেট ডিস্টেন্স দিচ্ছি 1 ইউনিট এবং এন্টার করে দিই। তাহলে এটার থেকে আমরা বাইরের দিকে একটা অফসেট করছি। এখন দেখেন যে সোর্স অবজেক্টটা কিন্তু আমার মুছে গেছে। সো আমি এন্টার করে বের হয়ে যাই এবং আমার পূর্বের অবস্থায় আসি। তারপর আমি অফসেটটাকে সিলেক্ট করে এই যে ইরেজ অপশনটা আছে সেখানে গিয়ে আমি নো সিলেক্ট করে দিয়ে আসবো। নো সিলেক্ট করে দিয়ে আসলে তাহলে কিন্তু আর আমার অবজেক্টটা অর্থাৎ সোর্স অবজেক্টটা ইরেজ হবে না। সো আমি এখানে আবার একটা অফসেট ডিস্টেন্স দিয়ে দিচ্ছি 1 ইউনিট এবং এন্টার করে দিই। তাহলে এটাকে যদি আমি উপর বরাবর বা এটাকে আমি নিচ বরাবর অফসেট করি, এবার কিন্তু আর এই যে মাঝ বরাবর আমার সোর্স অবজেক্টটা ছিল সেটা কিন্তু আর ডিলিট হয়ে যাচ্ছে না বারবার। সো এইভাবে হলো আমরা অফসেট করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা এইরকম একটা অফসেট করতে যাই যে এই অবজেক্টটার যে অফসেট অবজেক্টটা হবে সেটার এই সাইডটা অর্থাৎ এই কর্নারগুলো একটু কার্ভ আকৃতির হবে, ফ্লিট হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেজন্য আমরা প্রথম অফসেট গ্যাপ টাইপ নামে একটা কমান্ড আছে, সেটা আমরা সিলেক্ট করব এবং অফসেটের গ্যাপ টাইপ দিয়ে দিব আমরা 1 দিয়ে এন্টার করে দিই। তারপর আমরা নতুন একটা অফসেট নেই, অফসেটের ডিস্টেন্স দিয়ে দিই আমরা 1 ইউনিট এবং এন্টার করে দিই। তারপর যদি আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এইখানে এই যে কর্নারটা আছে সেই কর্নারটা একটু কার্ভ আকৃতির হয়েছে, অর্থাৎ ফ্লিট হয়ে গেছে। আচ্ছা,
এটা গেল। এরপর যদি আমরা এই গ্যাপ টাইপটাকে অর্থাৎ এই কর্নারটাকে চ্যাম্পার করতে চাই, চ্যাম্পার হলো এই দিক থেকে এই দিকে, মানে ফ্লিটে যেমন বাঁকা থাকে, এটা হলো একেবারে সোজা থাকবে, আই মিন এক কোণা কাটা থাকবে এমন মনে হয়। সো এইখানে গিয়ে আমরা অফসেটের যে গ্যাপ টাইপ আছে সেটাকে আগে চেঞ্জ করে দিয়ে আসবো। সো এখানে আমি গ্যাপ টাইপ দিয়ে দিচ্ছি, ভ্যালু দিয়ে দিচ্ছি 2 এবং এন্টার করে দিই। তারপর আমি অফসেটে যাই এবং অফসেট ডিস্টেন্স দেই 1, এবার এন্টার করে দিই। তাহলে যদি আমি অবজেক্টটাকে সিলেক্ট করি অর্থাৎ অফসেট করে দিই, তাহলে কিন্তু আমরা দেখব যে এই কর্নারটা চ্যাম্পার হয়ে গেছে। আগে ছিল ফ্লিট, এখন চ্যাম্পার হয়ে গেছে। যে এই ছিল মূলত গ্যাপ টাইপের কাজ। এখন যতবারই আমরা এই ধরনের অবজেক্ট ড্র করব এরকম আসবে, সেজন্য আমরা অফসেটের গ্যাপ টাইপে গিয়ে এখানে ডিফল্ট ভ্যালু যে 0 ছিল সেই 0 দিয়ে আসবো এবং এন্টার করে দিই। আচ্ছা, তাহলে এই চ্যাম্পারটাকে ডিলিট করি এবং এবার নতুন একটা অফসেট নিয়ে আমরা সেটার ডিস্টেন্স দিয়ে দিচ্ছি ধরেন 2 ইউনিট এবং এন্টার করে দিই। এন্টার করে আমরা এটাকে অফসেট করে ফেললাম। আচ্ছা, সো এইটা হলো। এখন এই অবজেক্টটার ক্ষেত্রেও কিন্তু আমরা ওই থ্রো অপশনটা ব্যবহার করতে পারি, অর্থাৎ এই থ্রো অপশনটা আমি নিলাম। এখন ধরেন যে অবজেক্টটা আমি সিলেক্ট করছি এবং এটা থেকে আমি র্যান্ডম ডিস্টেন্সে এইদিকে একটা বা এদিক থেকে এদিকে একটা বা এটা থেকে মাঝ বরাবর একটা ফ্লিট করে ফেলতে পারতেছি। সো এই ছিল অটোক্যাডের অফসেট কমান্ডের আদ্যপান্ত। সাবস্ক্রাইব করে ক্যাড বিল্ডারের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।